দেখছো দেখছো সব কুয়াশা। ঠান্ডা হ্যাঁ এত ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা। এই ঠান্ডা করতে গই এই বাসের পিছনে যান, সার্ভার দিচ্ছে। দেখছো। আসসালামু আলাইকুম। এটা ছিল রমজানের ঠিক আগের মুহূর্তেই, যদিও এবার আমি লাইভ করিনি, কারণ অনেকের ইগোতে নাকি লাগে সেজন্যে। কিন্তু আমি বারবারই একটা কথা বলবো যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা অবশ্যই সাহায্য করব, কারণ আল্লাহ আমাকে যা দিয়েছেন তার মধ্যে তাদের ভাগ আছে। আল্লাহ সম্পত্তি বন্টন করেছে ওইভাবেই। তো আমি যদি মানুষের ভাগ মানুষকে না বোঝাই দিই, তাহলে আমি মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দেব? সেই চিন্তা থেকে, সেই ভয় থেকে আমি প্রতিবার এই কাজগুলো করি। নিজে স্বয়ং দাঁড়িয়ে, নিজে পরিশ্রম করে খেটে আমি এই কাজগুলো করি। কারণ আমার না হলে মনে তৃপ্তি আসে না যে কাজগুলো পারফেক্ট হলো কি না, সঠিক মানুষ পেল কি না। আমি যে কথাগুলো বলতেছিলাম সেগুলো হলো, এই যে রমজানের আগে ওদেরকে ইফতারি দেওয়ার কথা বলেছিলাম। বারবারই আমি বলি এক কথাই, যে আমাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। যা যা আছে তা নিয়ে আমাদের এগিয়ে আসা উচিত। তো সেই লক্ষ্যেই আমি সবসময় চেষ্টা করি, একদম আমার আশেপাশে যেসব লোক আছে যারা কারো কাছে চাইতে জানে না, কারো কাছে যেতে পারে না, কারো কাছে বলতে পারে না, আপনি খুঁজে দেখবেন আপনার আশেপাশে এরকম হাজারো লোক আছে, হাজারো লোক আছে। দেখো পাহাড়ের মতো, দেখো মেঘের মতো, দেখো নিচে, তারা কারো কাছে চাইবে না, কষ্ট করবে। আসলে যাওয়ার পথে এবার যা দেখলাম, মানে মেঘাচ্ছন্ন আকাশ এবং কুয়াশা এত, মানে রাস্তাটাকে এত সুন্দর করে তুলেছে। আমার ছেলে তো রীতিমতো মানে খুবই কুয়াশা কিরকম, কুয়াশার মধ্যে গাড়ি যাচ্ছে, কিছুই দেখা যায় না, মানে তার কাছে খুবই ভালো লাগতেছে। সে মানে খুব এক্সাইটেড, সে জানালা খুলবে, জানালা আটকাবে, আর বারবারই বলতেছে যে দেখো আম্মু দেখো। অন্য কোনো সময় আমি আর কাউকে নিয়ে নাই, এবারই আমি ছোট ছেলেটাকে নিয়ে গিয়েছি আমার সাথে। সে যাবে সেজন্য নিয়ে গিয়েছিলাম। আসলে তখনও তো শীত ছিল, শীতের আবহাওয়াতে মানে খুব ভালো লাগছিল। সূর্য উঠেছে, কিন্তু আবার দুই পাশে কুয়াশা ভেদ করে আমরা যাচ্ছি, সাবধানে যাচ্ছি। যাক, আসলে যেটা বলতেছিলাম সেটা হলো, আমাদের আশপাশে এরকম অনেক লোক আছে, অনেক গরিব মানুষ কিন্তু মানুষের কাছে চাইতে পারে, 10 জনের কাছে যেতে পারে, কিন্তু একজন ভদ্রলোক যাবেও না, কিন্তু ক্ষুধায় ঘরে বসে কষ্ট করবে। তো আমার দ্বারা তা সম্ভব না প্রতিটি মাস তাদের খেয়াল রাখা। তাই যতটুকু পারি এই রমজানে ওদেরকে সাহায্য করার চেষ্টা করি। আল্লাহ যেন আমার এই কষ্ট কবুল করেন। আসলে অনেক পরিশ্রমের ব্যাপার এগুলো, নিজে দাঁড়িয়ে থেকে করা অনেক কষ্টের ব্যাপার। তারপরও কেন জানি আনন্দ লাগে, ভালো লাগা একটা কাজ করে। নিজের কাছে মনে হয় যে এটা একটা দায়িত্ব, এটা একটা আমার কর্তব্য। সেই থেকে আমি করে আসছি গত কয়েক বছর থেকে। এখন এটা আমার মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর কি, বলতে গেলে আর কি। তো সেই জন্যই আমি সকালে একদম রওনা দিই, কাজ শেষ করে আবার চলে আসি, এবং ওইভাবে কথা থাকে ওদের সাথে, দোকানদারদের সাথে, যে আপনারা সব রেডি রাখবেন, আমি আসলে প্যাকেট করব এবং আমি নিজ দায়িত্বে ওদের ঘরে পৌঁছাই দিব। আসলে ডাকডোল পিটিয়ে তো কিছু করার দরকার নেই, এবং কিছু লোক আছে আপনি কেউ জানলেও লজ্জিত বোধ করে, আপনি কাউকে জানাতে যাবেন না, আপনি তার বাসায় পৌঁছাই দিবেন। আমরা যেমন একজন আত্মীয়র বাসায় একজন আত্মীয় গেলে যেরকম জিনিসপত্র নিয়ে যাই, ঠিক সেরকমই আমি মনে করি ওরাও আমার আত্মীয়, ওরা আমার প্রিয়জন।
পার লাল গাড়িটির সাউন্ড আমি বন্ধ করিনি, দেখেছেন তার রেসিং। আর এই রাস্তায় যখন চলাফেরা করি তখন কি মনে হয় আমার দেশে আছি, উন্নত বিশ্বে কোথাও মনে হয় যে ঘুরতেছি। কি যে ভালো লাগা কাজ করে এই রাস্তাগুলোতে যখন চলাফেরা করি, খুবই ভালো লাগে। এত কুয়াশা, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, দেখছেন? এর জন্যই আমাদেরকে সাবধানে গাড়ি চলাচল করতে হয়, খুবই সতর্কতার সাথে গাড়ি চালাতে হয় এই সময়ে। অনেক এই রাস্তাটা কোনটা আপনারা চিনতে পারতেছেন তো? অনেক ভাই বোনেরা তো আমাকে খালি প্রশ্ন করে, আপনি কোন দেশে থাকেন, কোন দেশে? আরে ভাই, এগুলো বাংলাদেশেরই রাস্তা, এটা এক্সপ্রেসওয়ে। আপনার এত সুন্দর রাস্তা যা বলার মতো না। যে যার মতো করে নেমে যাবে, যার যার স্টেশনে বামের সাইডে নামিয়ে দেওয়া হয়েছে। আর যে যাবে সে সোজা যেতেই থাকবে, যেতেই থাকবে। মগবাজার থেকে শুরু করে জানি না উত্তরা টঙ্গী কতটুকু পর্যন্ত আছে, কিন্তু আমি টঙ্গী পর্যন্ত গিয়েছি, বোটবাজার পর্যন্ত। শেষ হয় না মনে হয় যে আর রাস্তা। 1 মাস পরে দেখছি নর্মালি ওভারব্রিজে আগে উঠলেই তো শেষ হয়ে যেত, কিন্তু এই রাস্তা আর শেষ হয় না। ওই যে গাড়িটা অনুরাজ। এটা অনেক ভালো লাগে কাজ করে। যাক ভাই বোন, বারবারই একটা কথাই বলবো, রমজান মাস একে অনেক, 1 টাকা দিলে নাকি অনেক টাকা। তো আমরা চেষ্টা করব সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে। আপনি যদি একজনের দায়িত্ব নিতে পারেন, অল্প কিছু দিয়ে দায়িত্ব নিতে পারেন, তাও নেবেন, তাও শেয়ার করবেন, আল্লাহ কমতি দিবে না। আপনি দেখবেন আপনার বাড়বে। এই বছর যা দিয়েছেন সামনের বছর আরও বেশি দিতে পারবেন। আপনার দেওয়ার মানসিকতাটাই হলো আসল। আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবেন, দেখবেন প্রমাণিত।